এই ভিডিওটা 8, 9 এবং 10 জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যাতে গ্রামারে ভালো তুলতে পারো সেই জন্য টোটাল আমি গ্রামারে কুইজ সেট দিব। এই সেটগুলো তোমাদের ভালোভাবে দেখো, দেখার পর বোঝার পর খাতায় লিখে প্র্যাকটিস করো। আমি আশা করছি তোমাদের ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং ফাইনাল পরীক্ষায় গ্রামার তোমরা অনেক নম্বর তুলতে পারবে। তো আমি ইতিমধ্যে 1 নম্বর সেটটা দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আজকে সেট 2 নিয়ে কথা বলবো। তোমার যদি এই ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর 8, 9 এবং 10 অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো প্রথমে আমরা 5 নম্বরটা অ্যান্সারটা করব। নাম্বার 5 কি আছে দেখো, হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ। কি করতে হবে? ভয়েস করার নিয়মটা কি? তোমাদের প্রথমে দেখতে হবে শেষে কি পাঞ্চুয়েশন মার্ক রয়েছে, কোশ্চেন মার্ক রয়েছে। আমরা মেন ভাব বের করব। হার্ড মেন ভাব, সাবজেক্ট ইউ, অবজেক্ট দ্য নিউজ। এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভাব। এবার সে যদি কোশ্চেন মার্ক থাকে আমরা কিন্তু এই অবজেক্টটা দ্য নিউজটাকে প্রথমে লিখতে পারবো না। আমরা দেখবো প্রথমে কি আছে, হ্যাভ মানে এর একটা বন্ধু আছে হ্যাজ। এবার প্রথমে হ্যাভ না হ্যাজ বসবে, ডিপেন্ড করবে অবজেক্টটা দ্য নিউজ, এরপর কি বসতো, দ্য নিউজটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর হ্যাজ বসতো। সেই জন্য প্রথমে আমরা কি লিখবো, হ্যাজ। এবার অবজেক্টটাকে সাবমিট করবো দ্য নিউজ। এবার যেহেতু প্রথমে হ্যাজ আমরা ইউজ করেছি, হ্যাসের জন্য ভয়েস একটা ফ্রি পাই, সেটা হচ্ছে বিন। এরপরে ভয়েসে তোমরা জানো ভার্বের সবসময় থার্ড ফর্ম ইউজ করতে হয়, এখানে থার্ড ফর্ম করাই আছে। হিয়ার্ড বাই ইউ থাকলে কি হবে, ইউ। আর ভয়েসে কোশ্চেন মার্ক থাকলে অবশ্যই তোমার কোশ্চেন মার্ক দিতে হবে। নাম্বার 4 দেখো, দ্য স্ট্রেঞ্জার সেড টু মি। স্ট্রেঞ্জার আমাকে বললো, ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন। তুমি কি স্টেশন রাস্তাটা জানো? কি করতে হবে, ন্যারেশন করার নিয়মটা কি, প্রথমে আমরা দেখতে হবে এখানে রিপোর্টিং ভাব কি রয়েছে, সেইটকে কি বলে, রিপোর্টিং ভাব। কোন টেন্সে রয়েছে, পাস্টে। যদি রিপোর্টিং ভাবটা পাস্টে থাকে তাহলে এখানে যে ডাইরেক্ট স্পিচটা আছে কি আছে, ডু ইউ নো থেকে লাস্ট পর্যন্ত, এটাকে আমরা কি বলি, ডাইরেক্ট স্পিচ। এখানে টেন্সের পরিবর্তন হবে কখন, যদি প্রথমে রিপোর্টিং ভাবটা পাস্টে থাকে। এবার আমরা দেখব এখানে যে ডাইরেক্ট স্পিচটা আছে এটা কোন সেন্টেন্স নর্মালি 5 প্রকার। এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি টাইপ? 2 রকম আছে, ইয়েস নো টাইপ, ডাবল এস টাইপ। ডু দিয়ে শুরু হওয়ার জন্য এটা হচ্ছে ইয়েস নো টাইপ, লিঙ্ক আর ইফ পাবো। এবার আমাদের অ্যান্সারটা লিখতে হবে। অ্যান্সারটা কি হবে, দ্য স্ট্রেঞ্জার সেড টু। এই জায়গায় কি লিখতে হবে আমাদের, আস্কড মি, লিঙ্ক আর ইফ। এবার ন্যারেশন লিঙ্কে নেওয়ার পর আমরা দেখতে হবে সাবজেক্টে কি আছে, ডু ইউ নো দ্য ওয়ে। এবার ইউটা কাকে বোঝাচ্ছে, তবে স্ট্রেঞ্জার কাকে বললো, আমাকে বললো, তাহলে ইউটা বোঝাচ্ছে আমাকে। তাহলে ইউটা কি হবে, ইউটা হবে আই। তাহলে ইফ আই। আর ন্যারেশনের সবশেষে দেখতে কোন টেন্সে আছে, ডু ইউ। তোমরা জানো ডু বা ডাস আমরা ইউজ করি প্রেজেন্ট ইনডেফিনিটে। ন্যারেশন যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে অ্যান্সার কি করতে হবে, পাস্ট ইনডেফিনিট। সাবজেক্ট লিখলাম, এবার কি করতে হবে, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে ইফ আই নিউ দ্য ওয়ে টু দ্য স্টেশন, শেষে ফুল স্টপ। নাম্বার 3 দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ। যখন চোরটি পুলিশকে দেখতে পেলো, হি লেভ দ্য প্লেস, সে জায়গা থেকে চলে গেল। ইউজ নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড ইউজ করে তোমাদের অ্যান্সারটাই করতে হবে। অ্যান্সারটা তোমাদের এরকম হবে, অ্যাজ সুন অ্যাজ, এই জায়গায় তোমার কি লিখতে হবে, নো সুনার হ্যাড। এবার কোশ্চেনে যে সাবজেক্টটা আছে দ্য থিফ, অ্যান্সারও লিখতে হবে সেম, থিফ, দ্য থিফ। এবার এখানে স আছে ভার্বটা, এই যে ভার্বটা আছে এই ভার্বের থার্ড ফর্ম এখানে হবে সিন। কেন? যেহেতু আমরা হ্যাডটা ইউজ করেছি। তারপর যা আছে তাই, দ্য পুলিশ। এই যে কমাটা আছে এখানে কি লিখতে হবে, দেন, THAN, দেন। আবার এখানেও হি থেকে লাস্ট পর্যন্ত, হি লেফট দ্য প্লেস। নাম্বার 2, হি গেভ মি এ বুক। সে আমাকে একটা বই দিয়েছিল। ইট ওয়াজ রিটেন ইন ইংলিশ, এটা ছিল ইংরেজিতে লেখা। কি করতে, জয়েন ইট উইথ রিলেটিভ ক্লোজ অথবা আসতে পারে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অ্যান্সারে কি হবে, হি গেভ মি এ বুক। সে আমাকে একটা বই দিয়েছিল, যেটা ছিল, যেটা বা যেটা কি হবে, হুইচ, যেটা ছিল, হুইচ ওয়াজ রিটেন ইন ইংলিশ। নাম্বার 1 তোমাদের করতে হবে আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। দেখে নাও,
লাস্ট ফ্রাইডে আফটারনুন, শেষ শুক্রবার বিকেলবেলা, when রাহুল ওয়াজ রিটার্নিং হোম, যখন রাহুল বাড়ি ফিরছিল, ড্যাশ কলেজ, কলেজ থেকে, থেকে বদল কি হয়, ফ্রম কলেজ, হি স, সে দেখলো, ড্যাশ ওল্ড ম্যান, একটি বৃদ্ধ মানুষকে, অ্যান ওল্ড ম্যান সিটিং, বসেছিল, ড্যাশ এ ট্রি, একটা গাছের নিচে, নিচে বদল কি হবে, আন্ডার এ ট্রি, ড্যাশ এ হিউজ ব্যাগ, এবং তার সঙ্গে ছিল একটা বিশাল ব্যাগ, তার সঙ্গে, সঙ্গে বদল কি হয়, উইথ এ হিউজ ব্যাগ ইন ফ্রন্ট ড্যাশ হিম, তার, এখানে এর বোঝাচ্ছে, এর বদল কি হবে, অফ। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও শেষে তোমাদের আবারও বলতে যাচ্ছি, তোমরা যদি ক্লাস 8, 9 এবং 10 ইম্পর্টেন্ট ইংরেজি ভিডিও চাও, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, এবং লাইক করে বন্ধুদের শেয়ার করবে। সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।